গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা কিন্তু খুব ভালো আছি। আর রোজকারের মতো আর কি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন একান্ত সকাল সকাল এখন চিড়াটা বাজছে আর কি, সকাল সকাল দেখো চিড়া ভাজা দিয়ে খেতে সকাল সকাল শীতের সময় একটা ভালো লাগে। আর আমার মেয়ের জন্য দেখো এখন ম্যাগি সিদ্ধ করে নিয়েছি, আর এখন চাটাও বসিয়ে দিয়েছি এদিকে। আজকে হচ্ছে বলো তো আমার মেয়েদের দুটো মেয়েরই আজকে পরীক্ষা, দুই মেয়েরই। একজনের হচ্ছে সকাল ওই এইমাত্র মেগি টেগি খেয়ে রেডি হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়েরাও রেডি হয়ে গেছে, ওদের তো আজকে পরীক্ষা শুরু হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে চলে যাচ্ছে, সকাল সকাল তো উঠে ওকে ম্যাগি করে দিয়েছে, আর আমরা তো চা খেয়ে নিয়েছি, চিড়া ভাজা দিয়ে আর কি চিড়া ভাজা করেছিলাম। আর এদিকে যাচ্ছে, আর আমি বুঝাচ্ছিলাম আর কি যে ভালো করে দেবে, আমাদের দিকে টাটা দিচ্ছে, ভালো ভালো করে আর কি পরীক্ষা দিতে বুঝে শুনে আর কি দেবে। প্রশ্নটা তো দেখবো আর কি আমি ও আসলে আর কি। আর এদিকে দেখো চিড়া ভাজাটা তো রেখে দিয়েছিলাম, মানে দেখছো তুই চিড়া ভাজাটা আর কি রেখে দিয়েছিলাম, রেখে রাখলে কি হবে বলো তো, ডিব্বাতে বললে ওগুলো আর কি ড্যাম হবে না, পরে আর কি খাওয়া যাবে। অর্ধেকটা তো খেয়েছি আর অর্ধেকটা রয়ে গেছে আর কি। আর এদিকে সকাল সকাল তো উঠে গেছিলাম আজকে, উঠে ভাবলাম চলো মেয়েদের যখন পরীক্ষা আমার তো উঠতেই হবে। আর দেখবে মায়েদের কোনো চিন্তা শেষ নেই একদম। আর এদিকে দেখো বাতাসও দিচ্ছে, এদিকে জানলাটা লাগিয়ে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে গরম জল, আমার বড় মেয়েকে গরম জল করে দেবো। ওরা হচ্ছে আজকে আর কি পরীক্ষা, আমার যখন বড় মশাই যাবে ছোটো মেয়েকে আর নিয়ে আসবে, বড় মেয়েকে দিয়ে আসবে। ওরা হচ্ছে 12:30 থেকে পরীক্ষা। আর এদিকে ছোটো মেয়েকে দিয়ে আসার সময় আর কি মাছ নিয়ে এসেছিলো, শোল মাছ। এদিকে দেখো জ্যান্ত শোল মাছ আজকে রান্না করব। একদম মাছটা তাজাই ছিল, আর খেটে নিয়ে এসেছিলো আর কি। আর তার সঙ্গে এনেছিল আর কি মাছের তেল। আর এইদিকে দেখো সবজিও কিছুটা কিছু বলতে কি ফুলকপি নিয়ে এসেছিলো, আর হচ্ছে দুন্দল নিয়ে এসেছে, পুরল। আমরা তো পুরল বলি, যে জায়গায় যে যার জায়গায় যে বাসা বলবে আর কি। আমরা তো পুরল বলি, কেউ কেউ তো দুন্দলও বলে থাকে আর কি। আর দুটোই ফুলকপি এনেছিল। পুরলটা দেখো একদম একদম তাজা ফ্রেশ, একদম কত সুন্দর এনেছিল। বলছিল যে আমি বলছিলাম এগুলো এনেছে কেন, করে বলছে আর কি সবজিটা দেখে কত সুন্দর লেগেছিলো আর কি। তারপর দেখো আমি দেখাচ্ছি কি বলতো, আমার মেয়ে বড় মেয়ে তো পরীক্ষা দিতে যাবে, ও আর কি ঠাকুর পুজো দিয়ে একদম যাচ্ছে। ওর তো আজকে প্রথম পরীক্ষা, ওরা দুজনেরই আজকে প্রথম পরীক্ষা আর কি চলছে, আজকে থেকে শুরু হয়েছিল আর কি। আর এদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, ও চলে যাবে, ওর বাবা ওকে দিয়ে আসার সময় ওকে দিয়ে আসবে, আর ছোটোটাকেও নিয়ে আসবে আর কি। তাই আর কি ও টাটা করে বলছিল যাচ্ছিল। আর আমি তো বুঝিয়েই যাচ্ছি আর কি ওদিকে, যে ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য বুঝিয়ে। দেখো মাছগুলো তো আগে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে আর কি। আর তারপর দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর তারপর তেল তেল দিয়েছিলাম, তেল দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। আর এদিকে তো তেলটাকে আমি পরিষ্কার করে আগেই রেখে দিয়েছি। আর এখন আর কি তেলটা রান্না করবো। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর কি দুটো লঙ্কা, আর গড়ের লঙ্কা নেই, লঙ্কা আনতে ভুলে গেছে আর কি। আর দুটো লঙ্কা ছিল, এগুলোই কেটে আর কি তেলের মধ্যে দেবো। আর তেলটাকে তো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেগুলো আর কি এখন তো পেঁয়াজ দিয়েছি তেলেতে, তারপর কি পেঁয়াজটা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছি। তেলটা যখন আর কি ভাজা ভাজা হয়ে যাবে একটু হালকা করে ভেজে নেব, তারপর আর কি বেগুনটা দিয়ে দেবো আর কি। এদিকে বেগুনটাও কেটে রেখেছিলাম। তারপর দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি, ফুলকপি আলুটা আমি কেটে রেখে দিয়েছি, এদিকে পেঁয়াজ দিয়েছি, সব কিছু কেটে নিয়েছি। তেলটা বসিয়ে এদিকে আর কি সবগুলো কেটে নিলাম আর কি, না হলে তো ওদিকে হবে না। ওদিকে মেয়ে যাবে পরীক্ষাতে, ওদিকে খেয়ে দিয়ে তো চলেই গেছিলো। তারপর আর কি বাকি রান্নাগুলো করে নিচ্ছে। আর বলো তো ওকে কী খাইয়ে দিয়েছিলাম, আমিই খাইয়ে দিয়েছিলাম। বলছিল যে আমাকে খাইয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে, ও রেডি হবে একদিকে, আর একদিকে আমি খাইয়ে দিয়েছিলাম। গতকালকে আর কি সোয়াবিন তরকারি ছিল আর বেগুন ভাজা, ওদেরকে আর কি সোয়াবিনটা দিলে আর বেগুন ভাজা দিয়ে আমি আর যদি মাখিয়ে খাইয়ে দিই, তাহলে আর কি পটার পর আর কি খেয়ে নেবে একদম জলদি করে। আর এদিকে দেখো আমার বেগুনের তেলটা হয়ে গেছে, তেলটা বলেছিলাম যে ভাজা ভাজা করার পর বেগুনটা ছেড়ে দিয়েছি। তারপর আর কি নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ফুলকপি তরকারিটাও করে নেবো, আলু আর ফুলকপিটাকে আগে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম, ভেজে টেজে তারপর আর কি সম্বাস দিয়ে দিয়েছি আর কি। তেল দিয়ে পেঁয়াজ আর যা যা মশলা দেওয়া দিয়ে আর কি ফুলকপি আলুটাকে আবার আর কি ভালো করে কষাচ্ছি আর কি। তারপর আর কি জল টল দিয়ে মাছটাকে ভালো করে ফুটিয়ে নেবো আর কি। আর এদিকে তো ছোটো মেয়েকে বড়ো মেয়েকে দিয়ে আসার সময় ছোটো মেয়েকে নিয়ে আসবে, তারপর ওদিকে আর কি খাবারও দিয়ে দেবো ওদিকে। সকাল তো আর কিছু খেয়ে যায়নি, ম্যাগি খেয়ে গিয়েছিলো। তারপর এসে আর কি ভাত খেয়েছিল, ভাত দিয়েছিলাম, রান্না তো হয়েই গেছিলো, তখন আর কি ভাত দিয়েছিলাম। আর এদিকে তো তরকারিটা হয়ে যাচ্ছে। তারপর কি করবো বলো তো, ফুটে উঠলে মাছগুলো দিয়ে তারপর আর কি ধনেপাতা দেবো। আর এখন শীতের সময় দেখবে ধনেপাতাটাই যতই দাম হোক না কেন, ধনেপাতাটা কিন্তু এখনই খেতে ভালো লাগে বলো। আর এদিকে কিন্তু দেখবে যখন কমে যাবে দাম, তখন খেতেও ভালো লাগে না। আর যখন দেখবে দাম, তখন সব কিছুই দেখবে, সবজি বলো, শীতের সবজি বা ধনেপাতাই বলো, দেখবে যখন দাম তখন খেতেই ভালো লাগে। আর যখন কমে যায় দাম, সেগুলো খেতেও ভালো লাগে না তখন। আর এদিকে দেখো বল ফুটে উঠেছিল পরে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর এখনও ডেকে রেখে দেবো, আর ধনেপাতাটার সেন্টার কি দেখে যাবে। আর এদিকে দেখো তোমাদের কাছে রান্নাটা দেখাই নি, এদিকে দেখো রান্নাটা ভাবছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই।
মানে শুধু দুটো তরকারি করেছি, মাছের তেলটা করেছি আর আলু ফুলকপি দিয়ে আর কি মানে শোল মাছের তরকারি করেছি। এটা খুব জ্যান্ত ছিল আর কি শোল মাছটা, মানে তরকারিটা খুব ভালো হয়েছিল। আর দেখো একদম সন্ধ্যের সময় চলে এসেছি, আর দুপুরে খাওয়াটাও তোমাদেরকে সাথে শেয়ার করা হয়নি। মানে সন্ধ্যের সময় দেখেছি কি তোমাদেরকে হাঁড়িতে জল বসিয়ে মানে বসিয়েছে আর কি গরমে। ওই আমার বড়মশাই মানে স্নান করবে, সন্ধ্যের সময় একদম চান করেছিল। আর এইদিকে দেখো মানে মেয়ের সন্ধে হয়ে গেছিলো তো, তাই ওইদিকে জলটা বসিয়ে মানে ভাবলাম ওদিকে ওরা মানে পড়তে বসে যাক, আর ওদিকে ওরা দেখো কী করছে একদম। আর এদিকে দেখো মানে ওরা তো মানে পরীক্ষা দিয়ে এসেছিলো, মানে প্রশ্নগুলো আর কি দেখছিলাম আর কি, যে আমি কই দেখি তো মানে কী কী দিয়ে এসেছে কি না কি এসেছে, মানে ওইগুলো আর কি সন্ধ্যের সময় ভাবলাম চলো দেখি। আর পরের দিন তো আবার পরীক্ষা আছে, মানে সেই বইটাই নিয়ে পড়ছে আর কি। আর পড়বে কি ওরা মানে একদম মানে কোন ছুটি লেগে আছে, এই দেখবে জোগড়া লেগে গেছে, এই দেখবে একবার মিলেও গেছে। আর ওরা মানে ওদের তো ওদের মতো মানে লেগেই থাকে, আবার দেখবে মিল হয়ে যাচ্ছে ওদের। তারপর দেখো মানে ওরা পড়ছে, আমি ভাবলাম চলো মানে বাসনগুলো গুছিয়ে নিই এদিকে, আর বাসনগুলো গুছিয়ে তারপর আর কি ভাতটা বসিয়ে দেবো। আর ভাতটা হয়ে গেলে মানে ওদেরকে আবার খেতে দিয়ে দেবো বলো তো। ওদের তো আবার পরীক্ষা আছে পরের দিন, যদি একটু তাড়াতাড়ি না মানে খাইয়ে যদি ঘুমোয় তাহলে তো সকালে আবার তাড়াতাড়ি উঠতে পারবে না, সকালে তো আবার ওদের পরীক্ষা আছে। তাই ভাবলাম চলো জিনিসগুলো গুছিয়ে নিই, আর চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর কি। আর ভাতটা দিয়ে দেবো ওদেরকে, ওরা খাইয়ে দিয়ে মানে শুয়ে পড়বে। তো দেখো ভিডিওটা আর কি দেখাবো, তো আজকের জন্য মানে ভিডিওটাই এখানেই আর কি শেষ করে দেবো। তো তোমরা সবাই পাশে থেকো, আর যারা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর তো মানে লাইক একটা কমেন্ট করে দিও। আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর কি, আর দেখা হবে আর কি পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর কি। আর পরের ভিডিও নিয়ে আসবো, তো তোমরা এভাবে মানে ভিডিও দেখতে থাকবে। এদিকে তো আসছিলাম আর কি চাল ধুতে মানে চাল ধুচ্ছিলাম, আর ওদিকে মেয়েদেরকে নিয়েই মানে আসছিলাম আর কি। কী যেন কথা বলছিলাম তখন আর কি, এটা মনে পড়ছে না আর কি। আমি তো মানে পরের দিকে মানে বয়সটা দিচ্ছি আর কি। আর এদিকে তো মানে চালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, দিয়ে তারপর তো মানে প্রেশার কুকারে করে ভাত বসিয়ে দেবো বলো তো। কেন মানে একদম ডেকে করলে আর কি মানে একদম জোর হয়ে যায়, তো আর খেতে পারে না। মানে আমার ছোটো মেয়েকে নিয়ে হচ্ছে প্রবলেমটা এখানে। আর এদিকে দেখো চেয়ারে কতগুলো কাপড় আছে দেখছো, মানে এগুলো আর বাজ করাই হয়নি, আমার একদম ভালো লাগছিল না শরীরটা। মানে পরে আর কি বাজ করে নেবো, পরের দিন ভাবছিলাম চলো সকালে বাজ করে নেবো। আর এদিকে দেখো আমার তো ভাতও হয়ে গেছে, তারপর আর কি মানে মানে কিছুক্ষণ পরে এসেছিলাম আর কি ভাত বাড়বো বলে। মানে ভাত হওয়ার পর সিটি চলে গেছিলো, তারপর আর কি ভাতটা নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মানে একটা তালে করে নিয়েছি, মানে দুই মেয়েকে আগে দিয়ে দেবো, তারপর আর কি আমরা খাবো। আর এদিকে বাটটা নুনটা দিয়ে দেবো, তারপর আর কি মানে তরকারিটা তো চিলেই দুপুরে সেটাই দিয়ে খাওয়া হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা সবাইকে। আর এদিকে দেখো মানে বাটটা দিয়ে দিচ্ছি আর কি, ভাত দেওয়া হয়নি আমার এখনও, আসতে দিয়ে দিচ্ছি। তো চলো।